ঘটনাটি ঘটলো আমার এঙ্গেজমেন্টের দিন। বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে। আমার অনামিকায় আংটি পরাচ্ছিল আকাশ। ঠিক তখনই তার এক চাচা বলে উঠল, আরে আমি তো এই মেয়েকে চিনি। এই মেয়ে, তোমার নাম কি যেন? জি, উর্মি। আরে এই নাম না, অনলাইনে যে নামে পেজ আছে তোমার, সেটার কথা বলছি। আচমকা আমি অস্বস্তিতে পড়ে গেলাম। এমন সুন্দর একটি উপভোগ্যময় মুহূর্ত নষ্ট করার জন্য প্রতিটি পরিবারে এমন একজনই যথেষ্ট। তিনি তীর্যকভাবে বলে উঠলেন, কি লাভ এত বিদ্যা অর্জন কইরা? দেশে কি কামের অভাব পড়ছে মেয়ে? এত কাজকর্ম থাকতে তুমি অনলাইনে মিঠাই, পুডিং, কেক আরও কি কি যেন বেচো? কয়দিন পর শুনুম ভাত বেচাও শুরু করছো। নিজেকে সামলাতে না পেরে স্মিত হেসে জিজ্ঞেস করলাম, আপনি কি আমার ফুড পেজের দর্শক নাকি আঙ্কেল? তিনি কণ্ঠ তেজ জড়িয়ে বললেন, আমার মেয়ের কাছেই শুনেছি সব। আমি থম মেরে রইলাম। আকাশ বলে উঠল, চাচা থামেন প্লিজ, এটা বিজনেস উর্মির। সে কত বড় নারী উদ্যোক্তা জানেন? ওহ আচ্ছা, তাহলে তুই জেনে শুনেই জাতের মান খোয়াইতে নামছোস। চাচা কি আজে বাজে বলছেন? কোনো কাজই ক্ষুদ্র নয়। ক্ষুদ্র আমাদের দৃষ্টিভঙ্গি ও হীন মানসিকতা। সুন্দর করে উপস্থাপন করতে পারলে ছোট বিষয়েও বড় হয়ে ওঠে সবার কাছে সম্মানের সাথে। রাগে তিনি গজগজ করতে করতে বের হয়ে গেলেন আমাদের বাসা থেকে। আকাশ সবার কাছে ক্ষমা চেয়ে নিল উনার হয়ে। অতঃপর আমাদের বিয়ে হলো 1 মাস পরে। কিন্তু তকদির মন্দ, 5 বছর পেরিয়ে গেল, তবুও নিয়তির অসীম নির্মমতায় আমাদের কোনো সন্তান হচ্ছে না। এ নিয়ে আত্মীয় স্বজনের নানান বাঁকা কথা শুনতে হচ্ছে। আকাশ আমাকে নিয়ে দেশ বিদেশে সর্বোচ্চ চিকিৎসা করিয়েও আলোর মুখ দেখালো না। তাকে দ্বিতীয় বিয়ে করার জন্য ফোর্স করছে তার মা বাবা। আকাশ এতদিন তার বাসার সবাইকে ডেকে বলল, পৃথিবীতে কত মানুষ নিঃসন্তান, তাই বলে স্ত্রীকে ছেড়ে দেয়, বিয়ে করে? দয়া করে ইতিবাচকভাবে দেখুন বিষয়টা। সুন্দর মন আর সুন্দর চিন্তাই পারে জীবনকে সুন্দর ও মহিমান্বিত করতে। সবাই হতবাক চোখে চেয়ে রইল আকাশের মুখের দিকে। এরপর থেকে আমাকে আর কোনোদিন কেউ কিছুই বলেনি। কিছুদিন পর আমি আকাশকে বললাম, আসলে সবাই যা বলছে তা শুনতে খারাপ লাগলেও এটাই নির্মম সত্যি। সন্তানের বিশেষ প্রয়োজন রয়েছে জীবনে, যে কোনো মুহূর্তে। ও আমার চিবু কুচিয়ে ধরে বলল, আমি একজন নিঃসন্তান পুরুষ। এটা আমাকে যতটা মর্মপীড়া দেয়, যতটা আহত করে, তার চেয়ে শতগুণ যন্ত্রণা দিবে তোমাকে ছাড়া বাঁচতে গেলে। এবার তুমিই বলো কোনটা উত্তম আমাদের দুজনের জন্য। আমি তার যুক্তিকে শ্রদ্ধার সাথে সমর্থন করলাম এবং বললাম, এক কাজ করি, আমরা না হলে একটা সন্তান দত্তক নিই। তোমার আপত্তি না থাকলে আমি খোঁজখবর নেওয়া শুরু করতে পারি। সে বলল, দুধের স্বাদ ঘোলে মেটানোর কোনো অভিলাষ আপাতত আমার নেই, পরে না হয় ভেবে দেখব তোমার মহৎ প্রস্তাবখানি। আমি তার বুকে মাথা রাখলাম। তোমার আকাশ নামটাই সার্থক, তুমি আমার আস্ত একটা আকাশ। বলতে বলতেই আমার দু চোখের কোণ নোনা জলে ভরে গেল বর্ষা ভরা বিলের মতো। একগাল সরস হাসি দিয়ে বলল, এই পুরো আকাশটাই তোমাকে দান করে দিলাম বিনা শর্তেই। ইচ্ছে মতো কাঁদো অঝোর ধারায়। এখন আসো, এই মুহূর্ত আমরা সমস্ত পৃথিবীকে সাক্ষী রেখে দুজনে একসাথে বুড়ো বুড়ি হওয়ার শপথ নিই। সমাজের সব মানুষের দৃষ্টিভঙ্গি যদি ইতিবাচক হতো, তাহলে সবার জীবন কত সুন্দর, সহজ ও ভালোভাবেই না চলতো।